তো বন্ধুরা, আমি আমার একটা বাজে ভিডিও কিছু 13 তারিখ থেকে সোশ্যাল মিডিয়ায় খুবই পরিমাণে ভাইরাল হচ্ছে। তো ভিডিওটা আমি খুবই লজ্জিত। অ্যাকচুয়ালি ভিডিওটা আমি করেছিলাম, করার কারণ ছিল আমি আমার বয়ফ্রেন্ড একটা রুমে ছিলাম, আমরা টাইম স্পেন্ড করছিলাম, তো সেইভাবে মজার মজা আমরা ভিডিওটা করেছিলাম। দেখা যাচ্ছে তো না না এই ফোনটা নিচে রাখো। তো করার পর সেই ভিডিওটা তখন সোশ্যাল মিডিয়া আমাদের খুবই কাছের একটা বন্ধু আমাদের সাথে বেইমানি করে ভিডিওটা ভাইরাল করে দিয়েছে। তো ফার্স্ট আমি দেখে কি করে ভাইরাল করেছে ভিডিওটা, আমি এটা আপনাদের প্রমাণ দেখা যদি আপনারা বিশ্বাস না করেন। দেখুন কি বলতে হবে বল, যে আমার আর শফিকের যদি ভিডিও যদি পোস্ট হ্যাঁ তোর শফিকের ভিডিও যদি আমার ফোন থেকে যদি পোস্ট হয় বা আমি যদি পোস্ট করি, এই ভিডিও তোমার চ্যানেল কারো কাছে নেই। হ্যাঁ আমার কাছে শফিকের কোনো নেই, আর কথা তাহলে তুমি তোমার ফোন থেকে এডিট করে দিবা। হ্যাঁ 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 তাহলে ভিডিও তো বলো যে আমার ভিডিওটা করার পরে তুমি এডিট করবা। হ্যাঁ তোমার ভিডিও করার পরে সব ডিলিট করে দেবো। হ্যাঁ তো এডিট করবো মানে তোমার কোনো জিম্মেদারি নেই, টোটাল জিম্মেদারি আমার, হ্যাঁ। তাই তো? তাহলে এই ভিডিও যদি পোস্ট হয় তার জন্য তাই আমি রুবেল, আমি বলে দিলাম। তো এই হচ্ছে রুবেল। এই রুবেল আমাদের খুব কাছের বন্ধু ছিল, যে ভিডিওটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিল। তো আমি তার বিরুদ্ধে কালকে সার্ভারে কেস করে এসেছি অলরেডি। আর এনাদের সঙ্গে জড়িত ছিল, তাদের বিরুদ্ধে কেস করে এসেছি। তো কেস করে আসলে তারা আইন তো আইনের জায়গাটা নিতে পারে। তারপর বলছি কি দুঃখিত, কিন্তু ভিডিওটা যেহেতু আমার মান সম্মান বা আমার ইজ্জত নিয়ে খেলা হয়েছে, সেহেতু ছেলেটাকে তো আমি ছাড়বই না। ছেলেটাকে নিয়ে আমি কালকে আবার যাব ওদের যে বাড়ি, যেখানে ওই থানায় একটা ওর ভিতরে একটা কেস করতে। আর এই ভিডিও নিয়ে আমার এসপির কাছে যেতে, আমি এসপির কাছেও যাব, যাতে আমার যেহেতু ইজ্জত নিয়ে মানে সোশ্যাল মিডিয়ায় খেলা হয়েছে, সেহেতু ওকে আমি ছাড়বো না। তো আমার যতদূর অবধি যেতে হয় আমি যাব। আর তারপরে একটা কথা আমি বলেছি, আমি আপনারা যদি বলেন যে ওই ভিডিওটা ওদের, আর সব থেকে বড় কথা ভিডিওটা ওদের বাড়িতেই করা হয়েছিল। ওদের বাড়ি, ওই ভিডিওটা ওদের বাড়িতে, আমি ওদের বাড়িতে থাকতাম, আমরা ভিডিও করতাম একসঙ্গে, আমি ও শফিক সবাই আমরা একসঙ্গে ভিডিও করতাম। তো ভিডিওটা ওদের বাড়িতেই করা হয়েছে। আর ওর বাপ মা বা ওর বোন, ওর বউ সবাই জানে ব্যাপারটা, সবাই হয়তো ওকে হেল্প করেছে। আর আমি যেহেতু ওর বিরুদ্ধে কেস করব, সেই কেস করাতে রুবেল, যদি তুমি মনে করো তুমি পালিয়ে যাবে, আমি তোমার বিরুদ্ধে একার নামে কেস করবো না, আমি তোমার বাবা মা, তোমার বোন, তোমার জামাইবাবু, তারপর তোমার বউ, আমি সবার নামেই কেস করবো যে তুমি একা পালিয়ে যাবা, তুমি আমার মান সম্মান নিয়ে, আমার নিজেদের সোশ্যাল মিডিয়ায় কোনো মান সম্মান রাখোনি। আর আমি তোমার একার বিরুদ্ধে কেস করবো না, কারণ ব্যাপারটা তোমার বাবা মা, তোমার বোন টোন সবাই জানতো বিষয়টা। তো আমি সবার নামেই কেস করবো, শুধু তোমার একার নামে করবো না। তুমি পালিয়ে গেলেও কোনো ব্যাপার না, তুমি যেতে পারো, তোমার বাপ মাকেও তুলে নিয়ে আসবে, তোমার বোনকে, তারপর তোমার বউকে, তোমার বোনের বরকে, সবার বিরুদ্ধে আমি কেস করবো। কারণ তোমরা পুরো আমার লাইফটাকে শেষ করে দিয়েছো। আমার আর কোথাও মুখ দেখানোর মতো কোনো জায়গা নেই, কোথাও আমি কোথাও যেতে পারছি না, আমার পুরো ঘরের মধ্যে বন্দি হয়ে থাকতে হচ্ছে। তো তুমি ভালো থেকো, এটাই বলবো। আর এমন কিছু করো না যে তোমার বিরুদ্ধে আমার আরো কোনো উপর লেভেলে গিয়ে কেস করতে হয়। যতদূর করার আমি করছি, কারণ তোমাকে আমি কোনো কিছু বিনিময়ে তোমাকে আমি ছাড়ছি না। যত দূর অবধি যাবো, আমি তোমাকে নিয়ে যত দূর অবধি যেতে হবে